তাই আমার আল্লাহ বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, তোদের চোখের সামনে জমিনকে কেমন করে বিছিয়ে দিয়ে দেখ। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে আমি প্রেক বানিয়েছি। ওয়াজআলনান নাহারা মাআশা, দিনকে বানিয়েছি আমি রুজি তল্লাশের জন্যে। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে বানিয়েছি আমি তোদের জন্য লিবাস। ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন সিদাদা ওয়াজআলনাস সিরাজা ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি আসমানকে তোদের উপরে ছাদের মতো বানিয়ে দিলাম, আর সেখানে আমি সূর্য উঠালাম ডোবালাম, প্রতিদিনের আলো তোদেরকে ঠিক টাইমে আমি দিয়ে দিলাম। আবার সেখান থেকে মুষলধারা বৃষ্টি দিয়ে তোদের সবুজ বনকে আমি ভরে দিলাম। ওয়াজআলনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, এত সুন্দর আপেল আঙ্গুর চেরি বেদানা কিশমিশ মৌসুমি আর ফল ফ্রুট দিয়ে বিশ্বটাকে আমি ভরে দিলাম। এই আবিষ্কারকের নামটা একবার বল। তোদেরকে যেখানে আমি রেখেছি, তোরা যেখানে বিচরণ করিস, সকাল সন্ধ্যা যে জায়গাতে তোদের হয়, ওখানেই তো আমার আবিষ্কারগুলো চারিদিকে রয়েছে। যেদিকে তাকাবি চোখের আলোয় খালি আমার আবিষ্কার দেখতে পাবি। শুধু একটা জিনিস বানাতে আমি বাকি রেখে দিয়েছি, ওইটা আমি বানাবো। বানানোর ডেট হয়ে গেছে, পৃথিবীর কেউ জানে না, আমি কাউকে জানতে দিইনি। সেটা হচ্ছে কি, আমি কিয়ামতটা বানাতে বাকি রেখে দিয়েছি। ওইটা যেদিন বানাবো, সেদিন কিভাবে বানাবো? আমি যেদিন একটা বাঁশ বানাবো, সেদিন চাকা বানাবো, বাঁশের মতো তাকে রূপ দিব। যেখান থেকে যেটা আনার সেইগুলোকে এনে 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 ওটা আমি বানাবো। সেদিন আমি কিয়ামত বানাবো, কবরওয়ালাকে উঠাবো, আসমানওয়ালাকে নামাবো, বিশ্বকে ভূমণ্ডলকে ভাঙবো, জমিন আসমানকে দুরুস্ত করে নিব, আমার বানানোর মতো করে বানাবো। যেমন যেমন কোরআনে বলে দিয়েছি। তোদের কি বিশ্বাস আসছে না? আসলে আল্লাহর উদ্দেশ্যটা কি? কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, তারা জানবে, নিশ্চয়ই একদিন জানবে। কি জানবে? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, সেই দিনটা নির্ধারিত করা হয়ে গেছে। ওয়া নুফিকা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, সুর ফুঁকনেওয়ালাও রেডি হয়ে দাঁড়িয়ে আছে। যেদিন সুর ফুঁকে দেবে, সেদিন দল দল করে আল্লাহর কাছে হাজিরি দেবে। কবরওয়ালা দেবে, মাটি চাপা গেছে দেবে, শ্মশানে পুড়ে গেছে দেবে, নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে দেবে, বাগে খেয়েছে সেও হাজিরি দেবে, হাঙ্গরে খেয়েছে সেও হাজিরিতে হাজির হবে। এইভাবে বিলুপ্ত হয়ে গেছে, গুম হয়ে গেছে, পুঁতে দেওয়া হয়েছে, মার্ডার করা হয়েছে, গরুকে আপনার কুত্তাকে খাইয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন রকম যে যেখানে আছে সেটা হাজিরির দিন হয়ে যাবে। অনুফিকা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, আমার ইসরাফিল সুর ফুঁকবে, সবাই হাজির হবে। আর মধ্যখানে যে 11টি ক্ষমতা আল্লাহ দেখালেন, একটা একটা ক্ষমতাকে ধরে যদি আলাদা আলাদা করে তাফসীর করা যায়। আল্লাহ বলতে, আমি জমিনকে বানিয়েছি, আসমানকে বানিয়েছি, আমি পাহাড় বানিয়েছি, আমি দিন বানিয়েছি, আমি রাত বানিয়েছি, আমি আবার কিনা জোড়া বানিয়েছি, স্বামী স্ত্রী জোড়া বানিয়েছি, এর ভিতরেও কুদরত আছে। ঘুমকে বানিয়েছি, আমি তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করি, আমি তোমাদের জমিন থেকে ফসলকে উঠাই। এতগুলি আমি তোমাদের মধ্যে কারিশমা রেখে দিয়েছি, এতগুলো আমি পেরেছি, এগুলো আমার দ্বারা হয়েছে, এগুলো তোমরা স্বীকার করে নিয়েছো, এগুলো দেখে বিশ্বাস করছো। শুধু একটাই কি তোমাদের ভিতরে ইখতিলাফ সৃষ্টি হয়ে গেছে, যেটাকে নিয়ে গোলতাল পাকাতে চাইছো, যেটাকে নিয়ে তুমি উলঝান বানাতে চাইছো, যেটাকে নিয়ে তুমি মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছো, সেটা হচ্ছে কিয়ামত।
তবে শুনে নাও, এতগুলো যখন আমি বানিয়েছি ওটাও আমি আল্লাহ বানাবো। যেদিন বানাবো সেদিন বুঝবে, আর সেদিন তোমার চোখের আলো খুলে যাবে, বিশ্বাস বেড়ে যাবে, একিন হয়ে যাবে, কিন্তু আসলে লাভটা হবে না। এটা যদি তোমার এখন বিশ্বাসটা হতো, কিছু তুমি করে কবরে যেতে, যেদিন তোমার চোখে দেখে বিশ্বাস হবে সেদিন আর আজকের মতো লাভটা হবে না। শুধু বিশ্বাস হবে মাত্র, কিন্তু কাজে লাগাতে পারবে না। এই 11টার ব্যাখ্যায় আমি আর আজ যাচ্ছি না। আপনাদের মেয়েদের বক্তা আলাদা আছে নাকি? ওইদিকে চলছে সুবহান আল্লাহ। আর ওটা মুখ না মেশিন আল্লাহ জানে। যখন থেকে উঠেছি তখন থেকে চলছে। হ্যাঁ, ও তো মেয়েদের বক্তা আলাদা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে বলছে। আগো উঠছেন কেন গো বাবজি? 12টা বাজলো নাকি? হ্যাঁ, 1টা 2টা করে চলে যেছে। ওই চাদরওয়ালারা ওই পিছে দাঁড়াগা, যে যাবে একটা তাকিয়ে ধরবি, বলে আকার দেন তারপরে যান, ভেজাল চুকে যাবে। ওই চাদরওয়ালারা কই রে ছেলেরা, পেছন দিকে থাকরে বাবা, 2টা চাদর সবসময় এই রাস্তাটার গায়ে ঘোর, দরকার আছে। আজকের এই অনুষ্ঠানটা শুধু মাদ্রাসার জন্য, আর আমি এক ধার থেকে তফসির করছি। এখন যদি এই 11টাকে একটা একটা করে ভাঙতে যাই, আসমান জমিন, তো অন্তত এক একটার পেছনে 40 মিনিট করে দিতে হবে, তো অনেক সময় লেগে যাবে। তো আমি আর গেলাম না ওদিকে। আল্লাহ কি বলছে দেখেন, ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা ইয়াওমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত শারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফীহা আহকাবা। ওদিকে দিয়ে দাও, এখানে দিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে বিশ্ববাসী, যেদিন ইসরাফিল সুর ফুঁকবে রে, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমানটা সেদিন টুকরো 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 হয়ে জমিনে পড়বে। ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, সেদিন বড় বড় পাহাড়গুলো বালিকোনার মতো, রুইয়ের মতো হাওয়াতে উড়বে। ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, সেদিন জাহান্নামকে টেনে আনা হবে, জাহান্নামকে হাজির করা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফাজরের মধ্যে বলছেন, ওয়াজি ইয়াওমা ইদিন বিজাহান্নামা ইয়াওমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াওমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জাহান্নামকে যখন কিয়ামতের মাঠে টেনে আনা হবে, ইয়াতাযাক্কারুল ইনসান, তখন হাসরবাসীরা চিৎকার মেরে বলবে, ওই 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 জাহান্নাম আসছে। এতদিন যার কথা জালসাতে শুনেছি, খুতবাতে শুনেছি, মুফতির কাছে শুনেছি, মাওলানার কাছে শুনেছি, বক্তার কাছে শুনেছি, এতদিন দেখিনি, বিশ্বাস করেছি, বিশ্বাস করি নাই, সেই মালটা আজকে
যে কিয়ামতের দিকে আসছে। আল্লাহ বলছে সেই দিনের বন্ধনের থেকে কঠিন বন্ধন আর হবে না। আর সেই দিনের আপনার কি না, সেই দিনের বন্ধনের থেকে কঠিন বন্ধন হবে না, সেই দিনের আযাবের থেকে কঠিন আযাব হবে না। আর আল্লাহ সূরা নাবাতে বলছে সূরা নাবাতে বলছে ইন্না ওয়া নুফিকা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত শারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। সেদিন জাহান্নামকে এনে হাজির করা হবে লিত-তাগিনা মাআবা। আর জাহান্নাম তোমার ঘাটে থাকবে, জাহান্নাম তোমার জন্য চোখ পেতে থাকবে, ওঁত পেতে থাকবে। লিত-তাগিনা মাআবা, ওই জায়গায় থাকবে কে? যারা পৃথিবীতে নিজেকে অহংকার করেছে, রিয়া করেছে, তাকাব্বুর করেছে, তাগুতের দল, এরা সেই জাহান্নামে থাকবে। জাহান্নামকে রাখা হবে কোথায়? মিরসাদ। মিরসাদ মানে একদম দৃষ্টি করে থাকা, নিশানা। আপনি যদি আমাকে মার্ডার করতে চান তা আপনাকে আমার পেছনে সময় বেশি দিতে হবে, এটা নিয়ম। যাকে আপনি মার্ডার করতে চাইবেন তার পেছনে সময় আপনাকে অগাধ সময় লাগাতে হবে। আর কোন দিন কোন রাস্তায় কোন দিকে যায় ঠিক ওঁত পেতে থাকতে হবে, পেরিয়ে যাবে আর গুলি ছুটতে হবে, সেকেন্ড লেট করলে হবে না, তবেই মার্ডার হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামকে এমন একটা জায়গা রাখবে যে জায়গাতে ও একদম দৃষ্টি হিলাবে না, পার হবে তোকে কপ করে নেবে। লোহাকে যদি গুঁড়া করা হয়, ধুলো ধুলো ধুলো, লোহা লোহা শক্ত জিনিস, ওকে গুঁড়িয়ে একদম পিষে ধুলিয়ে বানিয়ে দেওয়া হয়েছে। ধুলো, ডাস্ট, ডাস্ট যে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, ওকে কোরানো যাবে। চম্বুক দিলি যে যেখানে আছে সুরসুর করে সব বেরিয়ে চলে আসবে। তেমনি জাহান্নাম চম্বুকের মতো, যার শরীরে গুনাহ আছে ওই লোকটা পুলসেরাতে পার হয়ে যেতে পারবে না, কপ করে টেনে নেবে। আল্লাহ বলছে আমি পারবো না কিয়ামত করতে, আমি পারবো না, আমাকে তোরা সন্দেহ করিস। কাফের মুশরিকদেরকে বলছে একবার পুলসেরাতে পা দিয়ে দেখ। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। বিবির কোলে মাথা দিয়ে শুয়ে আছেন আর বিং 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 করে একটি কোরআনের আয়াত কে পড়ছে। সে আয়াতটা কি? ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আয়াত শেষ হয়ে গেল, আবার বলতে শুরু করলেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই পড়তে 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 তার চোখ দিয়ে গরম অশ্রু বের হতে লাগলো। আর ওই পানিটা বের হতে হতে বিবির জাঙ্গেতে পৌঁছে গেল। আর বিবির জাঙ্গে যখন ওই পানিটা পৌঁছে গেল তো বিবি স্বামীর দিকে তাকিয়ে দেখছে আমার স্বামীর নাক দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়েছে আর চোখ মুখ লাল হয়ে গেছে। আর জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে মুখ দিয়ে বিন বিন করে কি বলছে আর কাঁদতে রয়েছে। আর বিবি তখন স্বামীর কাঁদা দেখে নিজেও কাঁদতে শুরু করেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবিকে বলছে তুমি কেন কাঁদছো বলো, তোমার কাঁদার কারণটা বুঝতে পারছি না। মাইবকি কি তুমি কেন কাঁদছো? তখন বিবি উত্তরে বলছেন বাকাইকা লি বাকাইকে বাকাইকে লে বাকাইকা। আমি কাঁদছি কেন? আমার কাঁদার কারণটা হচ্ছে যে আপনি কাঁদছেন এর জন্যে। আপনি তো কোনো মেন্টাল রোগী নন, আপনি তো কোনো পাগল নন, আপনি হলেন নবীজির সাহাবী,
আপনি একজন বিখ্যাত ব্যক্তি, তাহলে আপনি যখন কাঁদছেন এই কাঁদার পেছনে কোনো একটা রাজ লুকিয়ে আছে, এই কাঁদার পেছনে কোনো একটি ঘটনা লুকিয়ে আছে, এর জন্য আপনি কাঁদছেন। তখন বিবিকে স্বামী বলছে, বিবি হে, তুমি একবার আমার মুখের শব্দর দিকে খেয়াল করো, আর খেয়াল করলে তুমি বুঝে নিতে পারবে আমার কাঁদার কারণটা কি। তখন দেখছে সূরা মারিয়ামের 71 নম্বর আয়াতটা ওর স্বামী পড়ছে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এর মানেটা বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে বিশ্ববাসী রে, তোদের জন্য আমি এমন একটা রাস্তাকে অজীব করে দিয়েছি, ফরজ করে দিয়েছি, যে দিক দিয়ে তোদেরকে প্রত্যেককেই অতিক্রম হতে হবে, এখানে কেউ বাদ যাবে না। ওই রাস্তাতে চোর যাবে, ওই রাস্তাতে লম্পট যাবে, ওই রাস্তাতে নামাজি যাবে, ওই রাস্তাতে রোজাদার যাবে, ওই রাস্তাতে তাহাজ্জুদ পড়ে সে যাবে, ওই রাস্তাতে লুচ্চা যাবে, ওই রাস্তাতে বেশ্যা যাবে, ওই রাস্তাতে ইমানদারকে হাঁটবে, নামাজি বেনামাজি যাবে, তাহাজ্জুদ পড়ে সে যাবে, যে আল্লাহকে ভয় করে সে যাবে, ইমানদার যাবে, বেঈমানও যাবে। এক কথায় নবী আম্বিয়া থেকে নিয়ে চোর লুচ্চা ডাকাত মাতাল পর্যন্ত সকলকে ওই রাস্তা গ্রহণ করতে হবে। সেই রাস্তাটার নামই হচ্ছে ফুলসেরাত। বেগম রে, আমার কাঁদার কারণ হচ্ছে শুনে লাও, ওখানে বিশ্ব নবী পর্যন্ত মাপ পাবে না, তাকেও ফুলসেরাতে পার হতে হবে। ফুলসেরাতে বিভিন্ন বর্ণনা দেওয়া আছে, কেউ যাবে ঝড়ের গতিতে, কেউ যাবে বিদ্যুতের গতিতে, কেউ যাবে ঘোড়ার গতিতে, কেউ যাবে উটের গতিতে, কেউ যাবে দৌড়ে, কেউ যাবে পায়ে হেঁটে, কেউ পাছা ঘিচড়ে, কেউ বুকের উপরে হেঁটে, কেউ মাথার উপরে হেঁটে, কেউ মুখের উপরে হেঁটে, আর যে যাবে দ্রুত গতিতে, কেউ যাবে ধীরে 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 ধীরে। যার যেমন আল্লাহ গুহা রেখেছে তাকে ওই রকম ওখানে হাঁটাবে। শুধু তাই নয় বা তাই নয় বিবিরে, বিশ্ব নবী বর্ণনা দিয়েছে, ও আমার সোনা মানিক বিবি শুনে লাও, ওই জাহান্নামের আগুনের তাপ এমন হবে, ফুলসেরাতে মানুষ যখন হাঁটবে, একটা প্লাস্টিক যেমন গলে টপ 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 করে পানির মতো পড়ে যায়, ওই রকম মানুষের গায়ে চামড়াগুলো গলে একদম মাথা থেকে পা পর্যন্ত টস টস করে চর্বি বলে নিচে পড়ে যাবে, কিন্তু মুহূর্তের ভিতরে আবার চামড়া হয়ে যাবে। ফুলসেরাতে শুধু এই ঘটনা ঘটবে না বিবিরে, বিশ্বনবী বলেছেন, সাদান নামে একটি গাছ পৃথিবীতে দেখা যায় আরব ভূমিতে, কাসাদান, ওই রকম গাছ ওই জাহান্নামের আগুনের ভিতরে লক্ষ কোটি লাগানো আছে, সেই তার ভিতরে ফুলসেরাত আছে বিবিরে। ওই গাছের ভিতরে লম্বা লম্বা ফল ঝুলছে, সেই ফলগুলি কেমন মাছ ধরা বংশীর মতো। মাছ ধরা যে ডোরটা থাকে, সুতাটার আগালে একটা বংশী থাকে এরকম বেঁকানো, তার আবার একটা কানকা বের করা থাকে, ওই রকম হবে বিবিরে। আর ওই ফলগুলো এত ধারালো হবে, বংশীর থেকে অনেক গুণ বেশি ধারালো হবে। আর ওই দিকে যেতে 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 ওই একটা আকর্ষী, একটা বংশী, একটা আপনার কিনা ওই ফলের আকর্ষী যদি কারো চামড়াতে বিঁধে যায়, কাউকে যদি আটকে দেয়, কারো যদি চামড়াতে লেগে যায়, বিশ্বনবী বলছেন ওকে সঙ্গে সঙ্গে জেনে নিতে হবে আমার আর জান্নাত যাওয়া হলো না, জাহান্নাম আমার চিরদিনের ঠিকানা হয়ে গেল। ওরে আমার বেগম রে, এর জন্য আমি কাঁদছি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে খবর দিচ্ছেন, সেই খবর আল্লাহ গোপন করছেন না। আল্লাহ বলে দিচ্ছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, তুই যে রাস্তা দিয়ে জান্নাতে যাবি, ওই জায়গাতে জান্নাত জাহান্নাম দুটি চোখকে নিয়ে তীরের মতো, বাজ পাখির মতো তোর দিকে তাকিয়ে থাকবে। জাহান্নাম ঠিকানা হবে কাদের?
যারা পৃথিবীতে রিয়া তাকাব্বুর করেছে তাদের লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে থাকতে হবে যুগ 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 ধরে। এটা আরবিতে হুকবা বলা হয়েছে। তাহলে একটা হুকবা সমান কেমন? একটা সেকেন্ড, এক সেকেন্ড, দুই পলকে এক সেকেন্ড, দুই পলকে এক সেকেন্ড, এক সেকেন্ড 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 মিনিট সমান 1 ঘন্টা, 60 আপনার 24 ঘন্টা সমান 1 দিন, 24 ঘন্টা সমান 1 দিন, 30 দিন সমান 1 মাস, আর 12 মাস সমান 1 বছর, 12 বছর সমান 1 যুগ, আর 100 বছর সমান 101 শতাব্দী। এটা আমাদের বর্তমানে পৃথিবীর হিসাব। জাহান্নামে সূর্য উঠবে না, সূর্য থাকবে না, ডুববে না, দিন রাত হবে না, সেখানে জোহর আসরের আজান হবে না। টাইমটা কেমন করে পার হবে রে? জাহান্নামের টাইম পার হবে হুকবা দিয়ে, হুকবা দিয়ে। আজকে 1 হুকবা হলো, কালকে 1 হুকবা হলো। পৃথিবীর সব থেকে কম সময়ের নাম সেকেন্ড, পৃথিবীর সব থেকে কম সময়ের নাম সেকেন্ড। সেকেন্ডের থেকে কম সময় আর পাওয়া যায় না। বিজ্ঞানীদের কাছে আছে সাধারণভাবে সেকেন্ড হলো সব থেকে কম সময়, কম সময় হলো সেকেন্ড। জাহান্নামের সব থেকে কম সময়ের নাম হচ্ছে হুকবা। হুকবা দিয়ে গণনা শুরু হবে, আমাদের সেকেন্ড দিয়ে গণনা শুরু হয়। তাহলে 1 হুকবা সমান কতদিন? 1 হুকবা সমান কতদিন? 1 হুকবা সমান কতদিন? এটা কোনো হাদিসে নাই, কোরআনে নাই, তাফসীরের ভিতরে মুফাসসিররা কলম ধরে বলেছেন কানা মিকদারুহু 50 আলফা সানাতিন। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। সেই দিনে 365 দিন পার হলে 1 বছর হবে, সেই দিনে 365 দিন পার হলে 1 বছর হবে। ওই রকম 80 খানা বছর যখন পার হবে, জাহান্নামের একটা হুকবা হবে। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা থাকবে কেমন ভাবে? হুকবা হুকবা হয়ে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে। সেই জাহান্নামের ভিতরে সে হুকবা হুকবা থাকবে। জি, আমি গল্প বলিনি। আর গায়ের মুসলিমের মতো এটা কোনো গানের মজলিস নয়, অন্য ধর্মের মতো এখানে কেচ্ছা কাহানি নাই। এখানে যা বলছি তা কোরআন, তা কোরআন, তা কোরআন, তা কোরআন। আপনার আমার বিশ্বাস হোক আর না হোক, আল্লাহ যা বলেছে তা সত্য। আল্লাহ কারো বিশ্বাসের অপেক্ষায় থাকে না। ওনার নামটা কি যেন ভুলে গেছি, ফোন করতেন কই? আতাউর রহমান কই? হ্যাঁ, মাদ্রাসার ক্যাশিয়ার আতাউর রহমান আসেন। এখানে একটা আফসোসের কথা বলি, আপনাদেরই দোয়া, পশ্চিমবঙ্গে যতগুলি বক্তা ঘুরছে বাংলা ভাষায়, যদি লেখাপড়া জানে না, 1 কলম বিদ্যা বুদ্ধি নাই, কোরআন হাদিসের সহি জ্ঞান নাই, যদি কোনো একটা বক্তা আছে ওকে যদি দেখতে চান তো এখনই দেখলেন ওটা আমি। বাকি সবাই আল্লাহর রহমতে কিছু না কিছু জ্ঞান রাখে। তো আমি 3-4 জায়গায় ফেলিওর হয়েছি, সাকসেস করতে পারিনি। কমিটিকে 10-20 বছর ধরে বুঝিয়েছি, আমাকে মাঝে দেন, হবে না। আর এই কটা লোক নিয়ে আমাকে থাকতে হয়। যখন ভরা মজলিস থাকবে তখন আমাকে দিবে না, দিয়ে তারপরে যখন বিদায় সিদায় হবে তখন বলবে জি মৌলানা সাহেব আপনার কথাটাই ঠিক ছিল, আপনাকে আগে দিলে আর খানিকটা কালেকশনটা বেশি হয়ে যাবে। ওটা ফের শুনতে হয় আমাকে। কি করব, এখন ছেড়ে দিয়েছি বুঝানো, যখন দিবি দিয়ে দেখে। জি, কালকে কাটিহারওয়ালারা তুলেছে অনেক রাতে, ওদের যে কত রাত প্যাকের প্যাঁই চলে আল্লাহ জানে।
তো সবসময় টার্গেট রাখবেন, যদি কোনো জলসা কমিটি আছেন বা আপনারা আগামীতে জলসা করবেন, আমাদেরও অভিজ্ঞতাটা একটু করে গুরুত্ব দিবেন। 12টায় জলসা শেষ করার চেষ্টা করবেন। এই লোকগুলো বেচারারা বসে আছে, ভালোবাসে আপনাদেরকেও আমাকেও, যেন বসে আছে, না হলে চলে যেত। এক মূলবি চোখ মুজে জলসা করছে, আর সব পালিয়ে গেছে, কেউ নাই, খালি একজনা বসে আছে। চোখ মুজে ও 1 ঘন্টা চালিয়েছে, চোখ খুলে দেখছে খালি একটা ছেলে বসে আছে, সব পালিয়ে গেছে। তখন ওকে বলছে, আই তোকে মুখ সাফা করি, তুই আমার ইজ্জতটা রেখেছিস, তুই না থাকলে আমার ইজ্জত থাকতো না। বলছি জি না, আমিও পালাইতাম, ওই যে চেয়ারে বসে বায়ন করছেন ওটা আমাদেরই। মা বলেছে চেয়ারটা নিয়ে আসবি, না হলে মারবো তোকে, ওইটা জ্বালাতে বসে আছি, মানে উইও লাই। তা আমার অবস্থা তাই। এরপর আল্লাহ বলছেন, লা ইয়াযুকুনা ফীহা বারদাও ওয়ালা শারাবা, লা ইয়াযুকুনা ফীহা বারদাও ওয়ালা শারাবা। হে দুনিয়াবাসী, তোমরা শুনে নাও, ওই জাহান্নামের ভিতরে তুমি যদি পানি পান করতে চাও, সেখানে পানি পাবে না, সেখানে ঠান্ডা বলে কিছুই থাকবে না। লা ইয়াযুকু ফীহা বারদাও ওয়ালা শারাবা, ঠান্ডা পান পাত্র কিছু থাকবে না, কোল্ড ড্রিঙ্কস থাকবে না, কি থাকবে, কি থাকবে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, গরম রক্ত পুঁজের সম্ভার আছে। এছাড়া জাহান্নামের ভিতরে অন্য কিছু পাওয়া যাবে না। জাহান্নামে 4খানা পান পাত্রের খবর পাওয়া যায়। একটা হলো, বিশ্বনবী ফজরের নামাজ পড়ে প্রায় বলতেন, আপনারা কেউ স্বপ্ন দেখেছেন তো বলেন। সাহাবীরা যদি রাত্রিতে কোনো স্বপ্ন দেখতেন তো নবীজিকে সেই স্বপ্নের খবরটা বলতেন, আর আল্লাহর নবী সেই স্বপ্নের তাবির করতেন, যেটা মানে কি হতে পারে, তোমার স্বপ্নের কি গুরুত্ব আছে কি নাই। একদিন বিশ্বনবী সালাম ফেরার পর বললেন, সাহাবীরা রে, আমি নিজেই স্বপ্ন দেখেছি আজকে। সাহাবীরা গোল করে বসে গেলেন, আল্লাহর নবী স্বপ্ন